হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম ব্যাক টু দেবরূপস ভ্লগ। তো এই ভ্লগটা হচ্ছে 7ই জানুয়ারির। হ্যাঁ, অনেকটাই দেরিতে আমি আপলোড করছি, একদমই সময় পাচ্ছিলাম জন্য আমি ভিডিওটা একটুখানি এডিট করবো খুব সুন্দর করে। তো প্রায় এক সপ্তাহের উপরে হয়েই গেল, আর তার মধ্যে এত কনকনে ঠান্ডা হয়েছে, বাপরে শীত। মানে কলকাতায় এত সুন্দর ঠান্ডা অনুভব অনেক দিন পরে করছি। আর ঠান্ডা কি অনুভব করবো, সেই অফিস বাড়ি সেই একদম অর্ডিনারি লাইফ। ভাল লাগছে না। যাই হোক, এই 7ই জানুয়ারি ছিল একটা রবিবার। তো রবিবার হলেই তো একদম মানে একটা দিন ছুটি দিন, ঘরে বসে থাকতে ইচ্ছে করে না, যদিও ঘরে রেস্ট নেওয়াটা খুবই জরুরি, কারণ এই একটা দিনই ছুটি পাই। তো যাই হোক, আমি আজকে সেরকম কোনো প্ল্যান ছিল না যে কোথায় ঠিক আজকে যাব বা খেতে যাব। তো ভাবলাম যে আগে বেরোই, তারপরে দেখা যাবে। তো আমার অনেকগুলো লিপস্টিকের শেড আছে, তো আমি সবসময় চেষ্টা করি মানে প্রায় মিনিমাম দুটো লিপস্টিকের শেড একসাথে পরতে, বা তিনটে মিলিয়ে দেখি যে কালারটা কেমন আসে একসাথে। তো আমি মুখে সেরকমভাবে মেকআপ করি না, কারণ খুবই সেন্সিটিভ স্কিন হয়ে গেছে এখন আমার। কিছু ইউজ করলেই মানে চারিদিকে একদম সুন্দর সুন্দর চাঁদের গায়ে কলঙ্ক উঠে যাচ্ছে আমার মুখের মধ্যে। তো যাই হোক, এক আমি মোটামুটি সানস্ক্রিনটা মাখি আর একটু লিপস্টিক দিই। তো সেই লিপস্টিকের প্রলেপ চলছিল, মানে কীরকম কালার আসবে সেরকমই একটু এক্সপেরিমেন্ট করার চেষ্টা করছিলাম। তো আর এদিকে ফোনটা আমি হাতের মধ্যে ধরে রেখেছিলাম যে আমার এক্সপেরিমেন্টের সাথে যেন তোমরাও থাকো। তো 3টে লিপস্টিক মিশিয়ে এই কালারটা অ্যাট লাস্ট এসেছিলো। যদিও লাস্ট পর্যন্ত সেই মাইগ্লামের এই কালারটাই প্রস্ফুটিত হলো লাস্টে, অন্যান্য কালারগুলো সেই চাপাই পড়ে গেল। তো যাই হোক, মোটামুটি খুবই ঠান্ডা ছিল, তার মধ্যে শ্যাম্পু করে চুলটা একদমই ভিজে, বুঝতেই পারছো। তো তারপরে ঠিক করা হলো যে বারাসাত না, ব্যারাকপুরের দাদা বৌদির বিরিয়ানিতে তো প্রত্যেক দিনই খাওয়া হচ্ছে, তো আজকে একটু অন্য, মানে একটু গঙ্গার ওই পারে যাওয়া যাক। তো তাই জন্য ব্যারাকপুরের ঘাট থেকে, ধোবিঘাট থেকে আমি চলে গেছিলাম শ্রীরামপুরে গঙ্গা পার হয়ে। এত সুন্দর লাগছিল গঙ্গা পার হতে, একদমই অল্প সময় লাগছিল। আর এটা বোধহয় আমার ফার্স্ট টাইম হচ্ছে শ্রীরামপুরে যাওয়া গঙ্গা পার হয়ে। আর অনেকটা সাহস নিয়েই আমি গঙ্গাটা পার হচ্ছিলাম। মানে এই মানে হ্যাঁ, এই বেলুড়ে যাওয়ার ব্লগটা তো তোমরা দেখেইছো, কিন্তু শ্রীরামপুরে আমি ফার্স্ট টাইম যাচ্ছি, তো লঞ্চে করে, তো একটুখানি মানে সাহস নিয়েই সেকেন্ড টাইম আবার লঞ্চে উঠে গঙ্গা পার হচ্ছি। তো আমি তাহলে চলে এসেছিলাম এই 7ই জানুয়ারি দুপুরবেলা লাঞ্চ করতে ভেতোতে। তো ভেতরটা একদম পুরো, এটা একটা মানে শ্রীরামপুরের চারিদিকে আমি যখন ঢুকছিলাম, যে প্রায় মানে পুরনো ইংরেজের মানে ছোটো ছোটো বিল্ডিংয়ে ভরা। তো এইটাও সেরকম একটা সরকারি দপ্তর পাশে, তার পাশেই ভেতর বিল্ডিংটা। এটা বোধহয় ইংরেজদেরই কোনো একটা বিল্ডিং ছিল, সেটাকেই কনভার্ট করে একটা রেস্টুরেন্ট করা হয়েছে। তো সেরকম একটা পুরনো পুরনো ভাব, একটা আবছা শান্ত ভাব, খুবই ভালো। তো আমরা অর্ডার করেছিলাম হচ্ছে পোলাও, আর করেছিলাম পাতুরি, আর হচ্ছে চিকেন ডাক বাংলো। তো এই পাতুরিটা আমার অনেক অনেক দিন ধরে মনে ইচ্ছে হচ্ছিলো যে খাবো খাবো, কিন্তু ঘরে তো বানিয়ে খাওয়াটা সম্ভব হচ্ছিল না। আর অফিসে ক্যান্টিনেও পাওয়া যাচ্ছিলো, কিন্তু অফিসে ক্যান্টিনের টেস্ট আর কোনো একটা রেস্টুরেন্টের টেস্টের মধ্যে আকাশ পাতাল তফাৎ থাকে। তো অ্যাট লাস্ট আজকে সেই মনের সুপ্ত ইচ্ছেটা পূরণ করেই ফেললাম আমি অ্যাট লাস্টে আমি পাতুরিটা নিয়েই নিলাম। এবং আমি শুনেওছি যে ভেতর খুব সুন্দর টেস্ট, রিভিউ পড়েছি। তাছাড়া ওখানে আমার কিছু বন্ধু থাকে যারা বলেছে আমাকে যে ভীষণ ভালো এখানকার খাবারের টেস্ট, এবং সত্যি খুব ভালো। এই যে আমি পাতুরিটা খাচ্ছিলাম, এতটাই ঝাঁজ, মানে আমি বলে বোঝাতে পারবো না। যারা হয়তো গিয়েছো, খেয়েছো, ওখানকার পাতুরিটা ট্রাই করেছো, তারা বুঝতে পারবে। আমার সত্যি একটা হঠাৎ করে খাওয়ার পর এতটাই ঝাঁজ লেগেছিলো যে চোখে নাকে মুখে আমার হালকা করে জল এসে গেছিলো। আজকালকার দিনে এই এত মানে ভেজালের যুগে যে সর্ষের মধ্যে বা মানে এতটা ঝাঁজ থাকতে পারে, আমি সত্যিই জানতাম না। তো খুবই সুন্দর টেস্ট লেগেছে। তো আমি পাতুরিটা প্রায় শুধুই খেয়েছি। আর সাথে যেহেতু পোলাও নিয়েছিলাম, পাতুরিটা সাধারণত গরম ভাতে, সাদা ভাতে ভালো লাগে, কিন্তু আমি যেহেতু পোলাও নিয়েছিলাম, তাই আর পোলাওর সাথে আমি পাতুরিটা মিক্স একদমই করলাম না। পাতুরিটা আমি শুধুই খেয়েছিলাম। আর আমি এদিকে নিয়ে নিয়েছিলাম চিকেন ডাক বাংলো, যেখানে মোটামুটি 6টা পিস চিকেন দিয়েছিল আর একটা গোটা ডিম দিয়েছিল। আমি চিকেন ডাক বাংলোটা বলতে গেলে আমার মনে পড়ছে না আমি আগে কখনো ট্রাই করেছিলাম কি না। তো ওখান থেকে সাজেস্ট করলো ভেতর থেকেই যে
পোলাওয়ের সাথে এই চিকেন ডাক বাংলোটা ভালো লাগবে। আর গোটা ডিম যে ডাক বাংলোর সাথে দেয়, এটা আমি সত্যি কথা হয়তো অনেকেই জানে, কিন্তু আমি সত্যি কথা জানতাম না, আমি এটা প্রথম জানলাম। তো যাই হোক, এই টেস্টটাও খুব ভালো ছিল। খাবারগুলো যে ভীষণ ভারী ভারী তাও নয়। তো আজকে সত্যি একটু অন্যরকম খেতে ইচ্ছে করছিলো, কারণ প্রায়ই ব্যারাকপুরের বিরিয়ানি খেতে খেতে আমি ভাবলাম যে আজকে একটু অন্য কিছু ট্রাই করা যাক, তাই জন্য পোলাওটাও অনেক দিন খাওয়া হচ্ছিলো না, তো আজকে পোলাওটাও খেয়ে নিলাম। তো এই ভেতর যে বাইরের পোর্শনটা একদম মানে পুরনো বাঙালিদের যে বারান্দাটা হতো দুপুরবেলায় বসে আড্ডা মারার, বা একদম পুরো বাঙালিয়ানাতে ভর্তি। আর এখানে যে একটা সেই লম্বা শুয়ে থাকার মতন যে চেয়ারটা, সেই চেয়ারটা আমার সবথেকে বেশি ভালো লেগেছিলো। মানে আরাম করার জন্য একদম পারফেক্ট এই যে এই চেয়ারটা। এই চেয়ারটাতেই মানে একটা আলাদা জিনিস না, বাঙালির আভিজাত্য বলতে গেলে। মানে এটার উপরেই চায়ের প্লেট রেখে খাওয়া বা খাওয়া, এরকম যে সিনেমা বা সিরিজগুলোতে আমরা দেখি। তো আমি ওটাতে বসে কয়েকটা পোজের ছবিও তুলে ফেলেছিলাম। আর এই ছোটো ছোটো যে প্ল্যান্টগুলো ছিল, এটা আমার ভীষণ সুন্দর দেখতে লাগছিলো, খুবই কিউট দেখতে লাগছিলো। আর ক্রিসমাস চলে গেল, ক্রিসমাসের কাজটা এখনও সাজানো হয়েছিলো। আর এই দুটো স্কুটার, তো স্কুটারটা মানে এখানে স্কুটার দেখলে সবাই একটু একটু ছবি তুলে নেয়, আমিও একটু একটু ছবি তুলে নিয়েছিলাম। তো আমার খুবই সুন্দর লেগেছিলো। আর এত শান্ত স্নিগ্ধ মানে জায়গাটা, আর পাশেই গঙ্গা, তো ভীষণ ভালো লাগছিলো। আর তার মাঝখান থেকে আমি গঙ্গার এপারে আসার পথে ব্যারাকপুরে বিরিয়ানি খাইনি যদিও, কিন্তু এদিন ব্যারাকপুরে প্রচণ্ড লাইন ছিল। রবিবারে কিন্তু প্রচণ্ড লাইন ছিল, যদিও ব্যারাকপুরের যে মেন ব্রাঞ্চটা সেটা দেখছিলাম যে 3 তলা ওপেন হয়ে গেছিলো স্টিল। তো এখানে আসলেই মায়ের একটা আবদার থাকে যে এখানের মাটন যে স্টমাক কারিটা থাকে সেটা। তো মাটন স্টমাক কারি দাদা বৌদিতে প্রাইস হচ্ছে 240। তো এখানে আসলেই মা এটা নেয়, কারণ মা এটা ভীষণ খেতে ভালোবাসে, তাই আমি নিয়েছিলাম। ওটা আনতেই গেছিলাম লাইনে দাঁড়িয়ে। তো এই 7ই জানুয়ারি আর একটা দিনও, সেটা হচ্ছে আমার দাদুর মৃত্যুবার্ষিকী। মানে মা বাড়ি দাদু আজ অনেক বছর হয়েছে চলে গেছে আমাদেরকে ছেড়ে। দাদু খুব মিষ্টি খেতে ভালোবাসতো, তো ভীষণ সুগারও ছিল। তো এই কারণেই দাদু আমাদের ছেড়ে চলে গেছিলো। তো ভীষণ মিষ্টি খেতে ভালোবাসতো, কিন্তু এই পায়েস, পাটিসাপটা, পিঠে যাই করে মা প্রত্যেক বছর এই দিনটায় দেয়। তো বাড়িতে এসে তাই দাদুর সামনে একটুখানি নমস্কার করলাম। তো মায়ের জন্য তো মাটনের স্টমাক কারি নিয়েছিলাম, মা এটা ভীষণ খেতে ভালোবাসে। তো এই আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই জানিও, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও।